আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি বোয়াল মাছ কীভাবে বোনা করলাম। এই মাছটা আজকে আমি বাজার থেকে আনছি আর কি, তাজা বোয়াল মাছ। তো এই মাছটা আজকে আমি বাজি ছাড়াই রান্না করব। আমি সব মাছ আর কি ফ্রিজে রাখার পরে আর কি মাছটা বাজি করে রান্না করি, কিন্তু এই মাছটা আমি তাজা আনছিলাম। তো এই জন্যে বলি আজকে বাজি করব না, এটা টমেটো দিয়ে এমনি বোনা বোনা করব। তারপরে আমি পেঁয়াজ এই যে একটু ভাজা ভাজা করে নিছি, মানে বেশি করি নেই, বেরেস্তার মতো করি নেই, একটু নরম করে নিছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর কি। দিয়ে তারপরে এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর আমি এই যে বোয়াল মাছটা দিয়ে দিব। আর গ্যাসের কথা তো নাই বললাম, গ্যাসের জন্য আসলে তরকারির যে অবস্থা হয়ে গেছে, গ্যাস এত কম আজকে, এত কম। তারপরেও মোটামুটি কোনো রকমভাবে যে করছে, রান্না করলাম আর কি এই মাছটা। তারপর আমি এই যে মাছটা দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে আমি কয়েকবার করে করে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম, যেহেতু মাছটা আমি ভাজি নেই, কষিয়ে রান্না করতেছি। তো এর জন্যে আমি ঘন ঘন কয়েকবার করে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, যেন মশলাটা মাছের গায়ের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। তো এই যে আমি প্রথমে এক কষানি দিয়ে নিলাম, এক কষানি দিয়ে তারপরে আবার এই যে একটুখানি পানি দিয়ে দিছি, পরে আবার একটু দিব আর কি। তো প্রথমে এই যে একটুখানি দিলাম, তারপরে আমি ওই যে টমেটো দিব, কাঁচামরিচ দিব আর কি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে আমি মাছটা একটু কষানি দিয়ে দিছি, আর একটু মানে মরিচের গুঁড়া দিলে আর একটু মানে কালার আসতো, কিন্তু আমাদের জাল কম খায়, ওই জন্যে আর কি আমি জালটা বেশি দিলাম না। জাল বেশি দিলে খেতে পারবে না, এই জন্যে আমি জালটা কমায় দিছি। তো এবারও আমি ভালোভাবে এই যে মাছটা উল্টিয়ে পাল্টিয়ে দিলাম আর কি, দিয়ে তারপরে এই যে টমেটো দিয়ে দিব। এবার চারো সাইডে টমেটো দিয়ে দিব, দিয়ে আবার একটুখানি পানি দিয়ে দিব। তো মাছটা আমি আরও বেশি মাখা মাখা নামাইতাম আর কি। তো গ্যাস কমের কারণে মানে বেশি একবারে জল কমাইতে পারলাম না, ওইভাবে চুলাটা আর কি বন্ধ করে দিলাম আর কি। তো এই যে আমি ডাকনাটা উল্টিয়ে নিয়েছি, উল্টিয়ে দিয়ে তারপরে এই যে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে তারপরে ডাকনা দিয়ে ডেকে দিব। এই যে আবারও একটু নেড়ে চেড়ে দিতেছি, মানে এটা আস্তে আস্তে নাড়তে হবে, কারণ বেশি জোরে নাড়লে মাছটা ভেঙে যাবে। তো এই যে এবারও আমি আবার ডাকনা দিয়ে ডেকে দিব কাঁচামরিচ দিয়ে, তারপরে আমি এটাতে ধনিয়া পাতা দিয়ে দিছি। এই যে এবার আমি হওয়া অবধি অপেক্ষা করব আর কি। এই যে কাঁচামরিচ দিয়ে ডাকনা দিয়ে ডেকে এই মাছটা হওয়া অবধি অপেক্ষা করব। এই যে মাছটা প্রায় হয়ে গেছে, মানে ঝোলটা আর শুকাবো না, আমি আরেকটা তরকারি রান্না করব আর কি, সবজি বাজি করব। এখন গ্যাস কম, তো ওই জন্যে আসলে রান্নাটা শেষ করে ফেলছি আর নামিয়ে ফেলছি, নইলে ঝোলটা আরও বেশি মাখা মাখা করতাম। তো এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি এবার এই যে তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিব। ঝোলটা অনেকটা ঘন হয়েছে, আরও ঘন করতাম, গ্যাসের জন্য আর কি করা যায়নি। তো এবার আমি এটার উপরে ধনিয়া পাতা ছড়াই দিব। এই যে ধনিয়া পাতা দিয়ে তারপরে এই কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো। আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।